গভীর রাতে আবু বকরকে সঙ্গে করে নিয়ে নবীজি রওনা করলেন। এরপরে কাফের মুশরিকরা চিন্তা করলো আমাদের দল বিজয় হয়ে গেছে, কিন্তু আল্লাহ বলছেন না, ইসলাম ছাড়া অন্য কোনো দল বিজয় হতে পারে না। ইসলামই কেবলমাত্র একটা দল যেটা সবসময় বিজয়ী। কার কথা? আসতে বলবেন না, কার কথা? মক্কার কাফের মুশরিকরা, ওরা ইসলামী আন্দোলন কি, আমার নবীর দলকে তারা নিষিদ্ধ করেছে আইন করে, কিন্তু সেই দলই বিজয়ী হয়েছে। সেই দলই আজকে 5 মহাদেশে সারা বিশ্বে প্রতিষ্ঠিত। আজকে যারা ছোট্ট একটা ভূখণ্ডে ইসলামী আন্দোলনকে যারা নিষিদ্ধ করছে, দুনিয়ার মানুষ তাদেরকেই নিষিদ্ধ করবে। আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? শুধু মুনাফিকুন সূরার ভিতরেই মুনাফিকদের আলোচনা করেছেন, বিষয়টা এমনটা নয়। আবার সূরা বাকারার ভিতরে সহ আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন, বান্দা মুনাফিক হওয়া যাবে না। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের স্থান হচ্ছে জাহান্নামের সবচাইতে নিম্ন দেশ, সবচেয়ে নিচে। আল্লাহ তাআলা আমাদেরকে মুনাফিক হওয়া থেকে হেফাজত করুক, জোরে বলি আমিন। মুনাফিকুন নামে আল্লাহ সূরা নাজিল করেছেন, আবার মুমিনুন নামেও আল্লাহ সূরা নাজিল করেছেন, আবার কাফিরুন নামেও, কাফিরদের নামেও সূরা আছে। আমার ভাইয়েরা, আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেওয়ার বেশ কিছুদিন পূর্বে একজন সাহাবীর কাছে মুনাফিকদের একটা লিস্ট ধরায় দিয়েছেন। ওই লিস্টের ভিতরে 82 জন মুনাফিকের নাম ছিল, যেই মুনাফিকগুলো আমার নবীর পেছনে নামাজ আদায় করত, নবীর পেছনে তারা ইক্তেদা করত, নামাজ আদায় করত। তার মানে মুনাফিক মসজিদেও আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই? মুনাফিক মসজিদেও পাবেন, মাদ্রাসাতেও মুনাফিক, ওয়াজের ময়দানেও মুনাফিক। যেখানেই মুমিন সেখানেই মুনাফিক। কারণ আমার নবীজি নামাজে ইমামতি করেছেন আর নবীর পেছনে নামাজ পড়েছেন সেই 82 জন মুনাফিক। মাঝে মাঝে ওই সাহাবীর কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীর কাছে গিয়ে বলতেন, ভাই তোমার কাছে তো নবীজি মুনাফিকদের লিস্ট ধরায় দিয়েছেন, ওই লিস্টের ভিতরে আমার নাম আছে নাকি? অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন সাহাবী, দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। সুবহানাল্লাহ। আবার নবীজি তো বলেছেন, আমার পরে যদি কোনো নবী আসার সিস্টেম থাকতো, আল্লাহ তাআলা ওমরকেই নবুয়ত দান করতেন। আল্লাহু আকবার। আমার ফের সেই সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে ওই নবীর সেই সাহাবীর কাছে যেতেন, বলতেন, ভাই দেখো তো ওর ভিতরে আমার নামটা আছে নাকি? আমার ভাইয়েরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার তিনি আলোচনার মধ্যে বলতেন, মানুষদের সঙ্গে দেখা হলেই বলতেন, 2টো আয়াত আমাকে সবচেয়ে বেশি কাঁদায়, 2টা আয়াত আমাকে সবচেয়ে বেশি কাঁদিয়ে ফেলে। সেই 2টা আয়াত কি যারা পারেন একটু ঠোঁট মিলিয়ে মিলিয়ে পড়েন। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। জোরে বলুন আল্লাহু আকবার। অনুপরিমাণ কেউ যদি, যারা পরিমাণ কেউ যদি ভালো কাজ করে, কিয়ামতের দিন সে সেটা দেখতে পাবে। আবার কেউ যদি অনুপরিমাণ, যারা পরিমাণ যদি কেউ খারাপ কাজ করে, সেদিনও সে সেটা দেখতে পাবে। কোনোটা বাদ যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু বান্দার সামনে উপস্থাপন করবেন। আমার ভাইয়েরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা বারবার এই আয়াত পড়তেন আর কেঁদে ফেলতেন, ছোট বাচ্চার মতো কেঁদে ফেলতেন। যাররা তো সেটাকেই বলা হয় যেটা চোখে দেখা যায় না, যাররা তো সেইটাকেই বলা হয় যেটা আপনি স্বাভাবিক চোখে দেখতে পাবেন না। আমার বন্ধুগণ, এই যে আমরা এই জায়গায় বসে আছি, এই যে একটা ক্যামেরা আছে, এই ক্যামেরাটা আল্লাহর তৈরি নাকি মানুষের তৈরি?
আসতে বলুন, আল্লাহ না মানুষের? মানুষের তৈরি, সবার হাতে স্মার্টফোন আছে, পেছনে 2-3টা করে ক্যামেরা লাগানো। এই ক্যামেরাগুলো চালু করে আমরা ছবিও উঠাই, ভ্রমণে গেলে ছবি উঠাই। এই ক্যামেরা মানুষের তৈরি। ওই যে মসজিদের কোনায় দেখেন পেছনে সিসি ক্যামেরা লাগানো, ম্যাক্সিমাম মসজিদ এখন দেখবেন শহরের মসজিদগুলো সিসি ক্যামেরা লাগানো আছে। দোকানপাটে সিসি ক্যামেরা, শিক্ষা প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা, অফিস আদালতে সিসি ক্যামেরা। মাথা খাটায় একটু বলেন তো, সিসি ক্যামেরা লাগানো আছে, ক্যামেরার সামনে কেউ কি কোনোদিন আকাম কুকাম করবে নাকি? আসতে বলুন, করবে? কারণ ক্যামেরা আছে। ক্যামেরার সামনে কেউ আকাম কুকাম করবে না, সবাই ভয় করে, সব রেকর্ড হয়ে যাচ্ছে। ঠিক তেমনি করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা চিন্তা করো না, ইন্নাল্লাহা আলিমু গায়বিস সামাওয়াতি ওয়াল আরদি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে নিঃসন্দেহে আসমান এবং জমিনে যা কিছু হয় সব বিষয়ে আমি আল্লাহ তাআলা অবগত, সব রেকর্ড হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, বান্দা তোমার অন্তরে কি দানা বেঁধে রেখেছো সেই বিষয়েও আমি আল্লাহ অবগত। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই ক্যামেরার সামনে কেউ কোনোদিন আকাম কুকাম করবে না, কিন্তু যিনি মহান, যার ক্ষমতার কোনো শেষ নাই, যিনি মহাপরাক্রমশালী, সেই মহান রব্বুল আলামিন বলছেন, বান্দা দেখো এই পৃথিবীর এরিয়া হলো 50 কোটি 10 লক্ষ বর্গ মাইল। এই 50 কোটি 10 লক্ষ বর্গ মাইলের পৃথিবী, এটা 13 লক্ষ এক জায়গায় করলে যত বড় হয় তত বড় আল্লাহ সূর্য বানিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। 13 লক্ষ গুণ পৃথিবী, 13 লক্ষ গুণ বড় হচ্ছে এই সূর্য। আর পৃথিবীর এরিয়া হলো 50 কোটি 10 লক্ষ বর্গ মাইল। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় সূর্য বানিয়েছেন, অথচ আমরা দেখতে পাই একটা প্লেটের সমান। আমার ভাইয়েরা, এরকম সূর্য, এরকম গ্রহ মহাকাশে একটা না অসংখ্য অসংখ্য গ্রহ আছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি এত কিছু বানিয়েছি, এই সূর্যের মালিক আমি আল্লাহ, এই পৃথিবীর মালিক আমি আল্লাহ। এরপরে মহাশূন্যের ভিতরে, এক একটা গ্যালাক্সির ভিতরে কতগুলো গ্রহ আছে। বান্দা এগুলো নিয়ে গবেষণা করো আর জেনে রাখো, বান্দা আমি মানুষ সৃষ্টি করেছি। মানুষের সৃষ্টি করা ক্যামেরায় যদি সব ধরা পড়ে, অবশ্যই বান্দা আমিও তোমাদেরকে ক্যামেরা করি। আল্লাহু আকবার। সব আল্লাহর কাছে রেকর্ড আছে। এখন অনেকে হয়তো চিন্তা করতে পারে যে আল্লাহর ক্যামেরা মনে হয় দুর্বল হয়ে গেছে, ঝাপসা দেখা যায়, এরকম নাকি বলেন? আল্লাহর ক্যামেরা দুর্বল না সচল? সচল, সব রেকর্ড হয়। এই ক্যামেরা আপনি ভেঙে ফেললে আর রেকর্ড হবে না। এই ক্যামেরা পেছনে দাঁড়ালে আপনাকে আর কেউ দেখতে পাবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি তোমার সব কিছু লক্ষ্য করি। সুতরাং ক্যামেরার সামনে যেমন মানুষ আকাম কুকাম করতে পারে না, যেই বান্দার ভিতরে আল্লাহর ভয় আছে, ওই বান্দা কোনোদিন কোনো অপকর্মে লিপ্ত হতে পারে না। ঠিক কিনা? আমার ভাইয়েরা, ইন্টারনেট বন্ধ করে দিয়া, টেলিভিশন হাতের মুঠোই নিয়া সব অপকর্ম মানুষের চোখের আড়াল করা যায়, কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে নাকি বলেন? আসতে বলবেন না, কোনো সুযোগ আছে নাকি? কোনো সুযোগ নাই। মানুষের চোখ ফাঁকি দেওয়া যায়। দুনিয়ার সবাইকে আসল তথ্য দেওয়া থেকে মানুষদেরকে মাহরুম করা যায়, কিন্তু আল্লাহ তাআলা সব দেখেন। অবশ্যই আল্লাহর ধরা কিন্তু বড় ধরা। ঠিক কিনা? আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, মুনাফিক হওয়া যাবে না। মুনাফিকদের চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট করেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন সূরা মুনাফিকুন 9 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ومن يفعل ذلك فأولئك هم الخاسرون জোরে বলুন আল্লাহু আকবার। হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের সম্পদ, তোমাদের ক্ষমতা, তোমাদের ব্যবসা, তোমাদের চাকরি, তোমাদের সন্তান, তোমাদের সুন্দরী স্ত্রী, এই সব আত্মীয় স্বজন আর তোমার ব্যবসা বাণিজ্য, এই সবের কারণে আল্লাহ থেকে তুমি বিমুখ হয়ে যেও না, আল্লাহর স্মরণ থেকে তুমি গাফেল হয়ে যেও না। বান্দা, যারা আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে গেছে সম্পদের কারণে, সন্তানের কারণে, তারাই কেবল ক্ষতিগ্রস্ত, ঠিক না? আমার ভাইয়েরা, এই যে মানুষ টাকা কামায়, মানুষের চিন্তা হলো বর্তমানে মানুষের ভিতরে এমন একটা ফিকির ঢুকে গেছে, হালাল হোক হারাম হোক যে কোনো উপায় আমাকে অর্থ উপার্জন করতে হবে, ঠিক কিনা বলে? কিন্তু আমার বন্ধুগণ, একটু চিন্তা করেন, আমি যেই পথে চাকরি করতেছি, এই চাকরি করে মানুষের উপরে জুলুম হচ্ছে কিনা? এই চাকরি করে আমি মানুষের উপরে জুলুম করছি কিনা? এই চাকরি কিসের আন্ডারে? একজন ব্যক্তির আন্ডারে চাকরি করতে গিয়া, তার তাবেদারি, তার গোলামি করতে গিয়া মানুষের উপরে অত্যাচার হচ্ছে কিনা? এগুলো ভাবার দরকার আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? কার অর্ডারে নির্বিচারে তুমি পাখির মতো মানুষ মারো? কিসের জন্য মানুষ মারো? চাকরি বাঁচানোর জন্য নাকি সন্তানদেরকে চালানোর জন্য, একটু অর্থকরী উপার্জনের জন্য? আমার বন্ধুগণ, হারাম উপায়ে আপনি যত টাকায় উপার্জন করেন না কেন, অবশ্যই আল্লাহর কাছে জবাব দিতে হবে। মানুষ খুনের বিচার বড় বিচার। একটা মানুষ হত্যা করার পাপ কি পরিমাণ, রাসূল বলছেন গোটা দুনিয়ার সব মানুষকে হত্যা করার সমপরিমাণ গুনাহ। নাউজুবিল্লাহ। একটা মানুষ মারলে পৃথিবীর সব মানুষ খুন করার পাপ তার আমল নামায় জমা হবে। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে, খবরদার, সম্পদের জন্য, নিজের পথ টিকিয়ে রাখার জন্য, নিজের চেয়ার টিকিয়ে রাখার জন্য মানুষের উপর অত্যাচার করো না। আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যেও না। যারা আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যাবে, ওরা চিন্তা করবে না আমার টাকাটা হালাল না হারাম, আমার চাকরিটা হারাম না হালাল। এইটা বাজ বিচার না করে তারা মানুষের উপরে অত্যাচার করবে। আর আল্লাহ তাআলা বলছেন, বান্দা শোনো, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ শোনো, আমি এই সব বান্দাদের অন্তরে মোহর মেরে দিই। ওরা ভালো কোনটা খারাপ কোনটা বিচার করতে পারে না, এটা নির্ধারণ করতে পারে না। ক্ষমতার লোভে, সম্পদের লোভে অন্ধ হয়ে যায়। মানুষের অভিশাপ যে তার গায়ে লাগতেছে, সারা দুনিয়ার মানুষ যে তার অভিশাপ করতেছে, সারা দুনিয়ার মানুষ যে তার নামে বদদোয়া করতেছে, সারা দুনিয়ার মানুষ তার নামে আল্লাহর কাছে যে দোয়া করছে তার বিরুদ্ধে, আমার বন্ধুগণ, এগুলো তারা চিন্তাও করতে পারে না। কারণ হলো, দুনিয়ায় 18 কোটি মানুষ আছে, আমার দেশে 10 কোটি মানুষ মরুক, 8 কোটি বেঁচে থাক, আমার আগে ক্ষমতা লাগবে, ঠিক কিনা? 10 কোটি মরে শেষ হোক, 8 কোটি থাক, 8 কোটিও শেষ হোক, 8 লক্ষ থাক, আমার চেয়ার লাগবে। এরকম ক্ষমতা লোভী আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই? এটা ফেরাউনের স্বভাব। কার স্বভাব বলেন? আসতে কবে না, কার স্বভাব? ফেরাউনের স্বভাব। ফেরাউন তো বলেছিল, দুনিয়ার সব ছেলে সন্তানগুলোকে দুনিয়া থেকে বিদায় করে দাও, মুসার যেন জন্ম না হয়। আল্লাহ বলে, বেটা, দুনিয়ার সব মানুষে হত্যা করে ফেল, সমস্যা নাই,
ওই মুসারে তোর কোলেই আমি লালন পালন করব, ঠিক কিনা? আল্লাহর ধরা কঠিন ধরা, যত বড়ই ক্ষমতা থাক, যত পথ থাক, আল্লাহ যদি কাউরে ধরে বাঁচার কোনো উপায় থাকবে না। সম্মানিত ভাইয়েরা, তাহলে মুনাফিক চেনার দরকার আছে না নাই? আসতে বলবেন আছে না নাই? আছে। যারা মানুষ মানল, যারা নিরহ শিক্ষার্থীদেরকে খুন করল, ওদের আবার কার্যালয়ে কিছু আলেমও পাওয়া যায়, ওদের জন্য আবার হায়াত দারাসের দোয়াও করে, এরকম মোল্লা মুন্সি আছে না নাই বলেন? কিছু ওলামায়ে কেরামও আছে টাকার কাছে বিক্রি, যেই লোকগুলো ইসলামের প্রকাশ্য শত্রু তাদের জন্য আবার যায় দোয়া করে। এগুলো হচ্ছে আব্দুল্লাহ বিন ওবাই ইবনে সুলুলের উত্তরসূরি, আলেম নামে জালেম, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার রাসূল বলছেন শেষ জামানায় হক্কানি আলেমদেরকে তোমরা পাবে জেলখানার ভিতরে। শেষ জামানায় আলেমদেরকে মানুষ সম্মান করবে না, জঙ্গি তোকমা লাগায়া ওদেরকে মানুষ কারাগারের ভিতরে বন্দী করবে। নবীজির কথা আজকে বাস্তব প্রমাণ মিলতেছে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আলেম চিনতে হবে, মুনাফিক চিনতে হবে, মুমিন চিনতে হবে। আর মুমিন একজন মুমিন আরেকজন মুমিনের বন্ধু, ঠিক কিনা? মুনাফিক মুমিনের বন্ধু হতে পারে না। আমার ভাইয়েরা, ইসলামের ক্ষতি কাফেররা যতটুকু করতে না পেরেছে, মুনাফিকরা তার চেয়ে বেশি ক্ষতি করে ফেলেছে। জন্য আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালা তাজিদ লাহুম নাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে মুনাফিকরা জাহান্নামের তলদেশে অবস্থান করবে। জাহান্নামের 7টা স্তর, তার মধ্যে সবচাইতে নিম্ন স্তরে তারা অবস্থান করবে। আমার ভাইয়েরা, ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, মুমিনদের সাহায্যকারী আল্লাহ, আর মুনাফিকদের সাহায্যকারী পৃথিবীতে আর কেউ নাই। নাউজুবিল্লাহ। জাহান্নামে পরকালেও তাদের কোনো সাহায্যকারী থাকবে না, দুনিয়াতেও তাদের কোনো সাহায্যকারী থাকবে না। কিন্তু ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আল্লাহ বলছেন মুত্তাকি ভয় করিস না, আমি তোর সাথে আছি। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার নবীজি যখন দিনের দাওয়াত নিয়ে, একাত্মবাদের দাওয়াত নিয়ে মদিনায় চলে গেলেন, হিজরত করলেন। মদিনায় যাওয়ার পর মদিনার যেগুলো মুনাফিক ছিল, এই মুনাফিকগুলো দেখলো মুহাম্মদের অনুসারী যত দিন যায় মুহাম্মদের অনুসারী বাড়ে, মুহাম্মদের দল ভারী হতেছে। ওরা বারবার করে কি, আমার নবীর কাছে এসে সুন্দর করে এই কথা উপস্থাপন করে। কি তারা বলে আল্লাহ সেটাও বলছেন। মুনাফিকুন যে সূরাটা আল্লাহ নাজিল করেছেন, শুরুতে আল্লাহ বলছেন মুনাফিকরা নবীজির মন জোগানোর জন্য, নবীকে খুশি করার জন্য তার নবীর সামনে এসে বলতো ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, রাসূল বলছেন হে নবী, আল্লাহ বলছেন হে নবী, আপনার সামনে যে লোকগুলো এসে বলতেছি ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, ক্বালু তারা বলতেছে ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি ইন্নাকা লারাসূলুল্লাহ, আপনি আল্লাহর নবী, আপনি আল্লাহর রাসূল, এতে কোনো সন্দেহ নাই। এবং আমরা এটাও সাক্ষ্য দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক এবং অদ্বিতীয়, তিনি ছাড়া আর কোনো উপাস্য নাই। আমার রব বলছেন হে নবী আপনি সতর্ক থাকেন, এই লোকগুলো আপনার সামনে এসে বলতেছে আপনি আল্লাহর নবী, আল্লাহ ছাড়া আর ইবাদতের কোনো উপযুক্ত আর কেউ নাই। কিন্তু এই লোকগুলো আপনার দৃষ্টির অগোচরে, আপনার অনুপস্থিত এই লোকগুলো আবার মুসলমানদের ভিতরে এই কথা ঢুকায়। ওরা বলে আমরা কেন ইসলাম গ্রহণ করব,
আমরা কেন মুহাম্মদের অনুসরণ করব, কেন ইসলাম মানব, এই ধরনের প্রশ্ন ছুড়ে দেয়। ওরা বলে যিনি নবী হবেন তিনি তো না জানি একজন কি বলে ফেরেশতার মতো হবেন, তিনি মানুষ হবেন কেন? তিনি তো আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কথা আনবেন, তিনি আবার মানুষ হবে কেন? এই সব নানান সন্দেহজনক কথা ঢুকায় দিয়া মুমিনদেরকে তারা মুনাফিক বানানোর চিন্তা ফিকির করত। এরপরে এই লোকগুলো আমার নবীর অনুপস্থিতি, আমার রাসূল মক্কায় সামরিক বাহিনী কেমন করে তৈরি করছেন, রাষ্ট্রীয় কি বলে ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য নবীজি কি পরিকল্পনা করছেন, এই তথ্যগুলো তারা সেই তথ্যগুলো সংগ্রহ করে মক্কার কাফেরদের কাছে গিয়ে পৌঁছায় দিত। আমার ভাইয়েরা, কিন্তু আল্লাহ বললেন হে রাসূল আপনি সাবধান থাকেন, ওরা যতই ষড়যন্ত্র করুক কোনো কাজ হবে না, কারণ আপনি একটু অপেক্ষা করেন, একটু ধৈর্য ধরেন, একটু নির্যাতন সহ্য করেন, আজ কায়েম হবে, শুধু সময়ের অপেক্ষা। মুসলমান আসতে বলবেন না ঠিক কিনা? শুধু সময়ের অপেক্ষা, সব পরিবর্তন হবে। কারণ এগুলো পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। পৃথিবীর মানুষকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন রক্ত ছড়াও, যেই জমিনে রক্ত ঝরবে আমি ওই জমিনকে, কথা কোন ঠিক কিনা? আমরা তো ধর্ম ব্যবসায়ী চিনি না, আমরা শুধু বুঝি যে হুজুররাই মনে হয় ধর্ম ব্যবসায়ী। নো, ধর্ম ব্যবসায়ী হচ্ছে তারা যারা এদিকে আল্লাহর দোহাই দিয়া, ইসলামের দোহাই দিয়া, মদিনার সনদ দিয়ে রাষ্ট্র পরিচালনার দোহাই দিয়া ক্ষমতায় আইসে ইসলামটারে ডুবায় মারে, ওরাই হচ্ছে ধর্ম ব্যবসায়ী। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমাদের কেবলমাত্র ভয় করতে হবে একজনকে, তিনি কে? আল্লাহ ছাড়া এই কলিজার ভিতরে কারো ভয় থাকতে পারে? যদি থাকে ও মুমিন না মুনাফিক? আসতে বল, মুমিন না মুনাফিক? মুনাফিক। এজন্য আল্লাহ বলছেন বান্দা শোনো, আল্লাযীনা ইসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা শোনো, যারা ভালো কথা শোনে, কোরআন থেকে যখন কথা হয়, ইসতামিউনাল কওলা, কোরআন থেকে যখন কোনো মুমিনের সামনে আলোচনা করা হয়, মুমিনরা মনোযোগ দিয়ে কোরআন শুনতে থাকে। মুমিনরা মনোযোগ দিয়ে কোরআন শোনে, কোরআনের বিরোধিতা না করে ওরা কি করে? আল্লাহ বলছেন ইসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা। কোরআন শোনার পর রবের সেই সুন্দর কথাগুলো হৃদয়ে ধারণ করে নিয়া এই প্রতিজ্ঞা করে যে আজকে শুনলাম সামিআনা, আজকে শুনলাম আতানা, আজকে মেনে নিলাম। আমার দল যা বলে বলুক, আমার বাড়ির লোকজন যা বলে বলুক, আমি কারো কথায় কর্ণপাত করব না। আমার আল্লাহ যেই কাজে খুশি আমিও সেই কাজেই রাজি আছি। এটাই হচ্ছে ইমানদারের বৈশিষ্ট্য। ফজর নামাজ আদায় করলাম, গতকাল কি 10:30টায় রওনা করেছি, এসে ফজর নামাজ আদায় করলাম। নামাজের পর একজন যুবক, এই যে আপনাদের এই কারখানায় চাকরি করে, এসে বলতেছে হুজুর 2 মাস হলো বিয়ে করেছি, কিন্তু আমার স্ত্রী তো সে কেন জানি একটু বেদিন মার্কা, সে চায় না আমি দাড়ি রাখি। এই যে দাড়ি রাখছি, সে চায় না আমি দাড়ি রাখি। এখন আমি তো চাই দাড়ি রাখবো, হুজুর কি করা যায়? এই বিষয়টার সমাধান কি? আমি বললাম ভাই তুমি কাকে খুশি করতে চাও, বউকে নাকি আল্লাহকে? বলতেছে হুজুর আমি তো আল্লাহকেই খুশি করতে চাই। তাহলে বউকে প্রয়োজনে ছাড়তে হবে, ধরতে হবে কাকে? আসতে বলবেন না, কাকে? প্রয়োজনে বউকে ছাড়তে হবে, প্রয়োজনে সন্তানকে ত্যাগ করতে হবে, প্রয়োজনে ঘর বাড়ি ছাড়তে হবে, প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢালতে হবে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য। আমার ভাইয়েরা, ইসলামী আন্দোলনকে দুনিয়ার সবাই নিষিদ্ধ করতে পারে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। কাফেররা ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করতে পারে, কিন্তু ইসলামী আন্দোলনকে যিনি বৈধতা দিয়েছেন তিনি কে? আরো জোরে আওয়াজ করে বলুন, তিনি কে? দুনিয়ার কাফের মুশরিক যারা, যারা ইহুদি খ্রিস্টানদের দালাল, যারা তাগুদের দালাল,
তারাই আইন করে ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করে, ঠিক কি না? কিন্তু ইসলামী আন্দোলনের বৈধতা দিয়েছেন কে? আসতে বলবেন না, বৈধতা দিয়েছেন কে? আমার ভাইয়েরা, সব করব আল্লাহর জন্য। আল্লাহর জন্য কাজ করতে গিয়া যদি আমার সব ছাড়তে হয় ছাড়বো, কিন্তু খুশি করতে হবে একজনকে, আর তাকেই খুশি করব যার কাছে মৃত্যুর পরে যিনি ছাড়া আমার আপন আর কেউ নাই। কবরে যাওয়ার পর আপনার আপন কেউ আছে নাকি? কোন কবরে যাওয়ার পর আপনি একটু চিন্তা করেন, 2024 সাল চলতেছে, 2100 সাল যখন চলে আসবে, সেই সময় কি আমরা আসি নাকি দুনিয়ায়? বলেন বলে আসি? 100 বছর পর চিন্তা করেন, আমরা কি দুনিয়ায় আসি? নাই। আমাদের নাম নেওয়ার মতো কেউ আছে? নাই। আজ থেকে 100 বছর 200 বছর পর আপনার আমার নাম নেওয়ার মতো কেউ নাই। যতগুলো দল আছে বাংলাদেশে, এই দলগুলো হয়তো এক সময় শেষ হয়ে যাবে, কিন্তু টিকে থাকবে কারো দল? আসতে বলবেন না, টিকে থাকবে কারো দল? আমার ফের যেইটা টিকে থাকবে, যেইটা চিরস্থায়ী, যেই মহান রব যিনি আপনার আমার রিজিকের ব্যবস্থা করেন, তার জন্য আমাকে সব কিছু উৎসর্গ করতে হবে। এটাই হচ্ছে ইমানের মৌলিক দাবি। আমার ফেরের জন্য আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ঈমানদাররা শোনো, যারা বলেছে আমার রব আল্লাহ, আমার দল তো সেই দল যেই দলের বৈধতা দিয়েছেন আমার রব, তিনি কে? আমি তো সেই দলই করব যেই দলের নেতা আমার নবী। আমার ভাইয়েরা, এই কথার উপরে যারা ইস্তেকামত থেকেছে, অবিচল থেকেছে, শুধু বলছে বলেই কাজ শেষ তা নয়, বলার পরে ওই মুমিনের কাজ হলো সেই কথা অনুযায়ী কাজ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ বলছেন এই সব বান্দাগুলো, তাদের জন্য সুসংবাদ হলো আল্লাহ তাখাফু, তাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাখাফু, তাদের কোনো ভয় নাই। হয়তো দুনিয়াতে সাময়িক তারা একটা ভয় করতে পারে, সেটা হলো গ্রেপ্তার, হামলা মামলা, নাই তো ফাঁসি, এর চেয়ে বেশি কিছু হবে না। কিন্তু আল্লাহ বলছেন, বান্দা মরবি, ডাইরেক্ট আমার জান্নাতের দরজা তোর জন্য খোলা। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা শোনো, আল্লাহ তাখাফু, এদের জন্য কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। ওয়ালা তাহজানু, শুধু কি ভয় নাই, কি কোনো টেনশন নাই? কেন টেনশন নাই, কেন ভয় নাই? আল্লাহ বলছেন, ওরা মরতে দেরি, বিল জান্নাহ, ওদের জন্য জান্নাতে যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আমার নবীজি ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য নবীর জন্মভূমি মক্কাতে চেষ্টা করলেন, ইসলামী আন্দোলন প্রতিষ্ঠা করলেন। কিন্তু মক্কার কাফেররা আমার নবীর সেই প্রতিষ্ঠিত ইসলামী আন্দোলনকে তারা নিষিদ্ধ করছে। কিন্তু নিষিদ্ধ করে তারা কি টিকতে পারছে নাকি? বলেন, আসতে বলবেন, টিকতে পারছে? হ্যাঁ, সাময়িক একটু লাভবান হয়েছে। আমার নবী কি হত্যার জন্য তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেল। আমার রব মহান রব্বুল আলামিন রাসূলকে বলছেন, হে নবী, আর বেশিক্ষণ থাকা যাবে না, আপনি আজকে রাতেই হিজরত করেন। আমার নবী হিজরত করে চলে যাবেন। সন্ধ্যা হয়ে গেছে, গভীর রাত। নবীজি প্রায় 2 মাস আগে আবু বকরকে বলছেন, ও আবু বকর, তুমি প্রস্তুত থেকো, যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলা নির্দেশ দিবেন, কোনো এক রাতে তুমি আমি দুজন মিলে মদিনায় সফর করব, মদিনায় হিজরত করব। আমার বন্ধুগণ, সেই 2 মাস আগে বলেছেন নবীজি, 60 দিন আগে, সেই তখন থেকে আবু বকর একটা রাতও তিনি ঘুমান নাই। কারণ হলো তিনি চিন্তা করছেন, কখন জানে আমার নবী এসে আমার দরজায় এসে নক করবে, আর আমি যদি গভীর ঘুমে আচ্ছন্ন হই, নবীজি যদি আমার দরজার সামনে 1 মিনিট দাঁড়ায় থাকে, জান্নাত থেকে তো আমি 1000 বছর রাস্তা পিছায় পড়ে যাব। আর একটু জোরে করুন সুবহানাল্লাহ।
আমার নবীজি যখন নির্দেশ পেয়ে গেলেন, আবু বকরের দরজায় নক করলেন। দরজায় নক করার ওই মুহূর্তে, ওই সেকেন্ডে দরজা খুলে সালাম দিয়ে দিলেন ভিতর থেকে আবু বকর, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি কেঁদে ফেললেন, আবু বকর আজকে তো তুমি এত রাতে, গভীর রাতে, মধ্যরাতে তুমি তো ঘুমে আচ্ছন্ন হওয়ার কথা, কিন্তু আবু বকর তুমি ঘুমাও নাই। আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ আজকে 2 মাস হয়ে গেছে নবী, 2 মাস আগে আপনি বলেছিলেন প্রস্তুত থাকতে, সেদিন থেকে 2 মাস হয়ে গেছে, একটা রাত বিবির সঙ্গে ঘুমাই নাই। 2 মাস ধরে এই দরজা এখানে দাঁড়ায় আছি, কখন জানে আপনি ডাকবেন, ডাকার ওই সেকেন্ডে যেন আমি দরজা খুলে দিতে পারি। আল্লাহু আকবার। এটাই হচ্ছে নবী প্রেম। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, আবু বকরকে নিয়ে নবী রওনা করলেন, মদিনায় চলে গেলেন, মদিনায় হিজরত করলেন। হিজরত করার পূর্বে নবীজি চিন্তা করছেন, আরে আমি আমার জন্মভূমি ছেড়ে চলে যাচ্ছি। আমার ভাইয়েরা, এই যে যখন আমার আপনার কোনো আত্মীয় স্বজন বিদেশ সফর করে, প্রবাস জীবনে চলে যায়, নিজের জন্মভূমি ছেড়ে যখন ওমান বা কুয়েত, কাতার বা মালয়েশিয়া কোনো একটা দেশে যখন চলে যায় 5 বছরের জন্য, 2 বছরের জন্য, কলিজাটা ফেটে কান্না বের হয়, কিন্তু ওই কান্না মানুষকে দেখাতে পারে না। ওই কান্না যদি আমার বাপ মা দেখে, ওই কান্না যদি আমার স্ত্রী দেখি, ওরা তো পেরেশান হয়ে যাবে, বুকে পাথর চাপা দিয়ে বিমানে ওড়ে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, নবীজি গভীর রাতে আবু বকরকে সঙ্গে করে নিয়ে নবীজি রওনা করলেন। এরপরে কাফের মুশরিকরা চিন্তা করলো আমাদের দল বিজয় হয়ে গেছে, কিন্তু আল্লাহ বলছেন না, ইসলাম ছাড়া অন্য কোনো দল বিজয় হতে পারে না। ইসলামই কেবলমাত্র একটা দল যেটা সবসময় বিজয়ী। কার কথা? আসতে বলবেন না, কার কথা? মক্কার কাফের মুশরিকরা, ওরা ইসলামী আন্দোলন কি, আমার নবীর দলকে তারা নিষিদ্ধ করেছে আইন করে, কিন্তু সেই দলই বিজয়ী হয়েছে। সেই দলই আজকে 5 মহাদেশে সারা বিশ্বে প্রতিষ্ঠিত। আজকে যারা ছোট্ট একটা ভূখণ্ডে ইসলামী আন্দোলনকে যারা নিষিদ্ধ করছে, দুনিয়ার মানুষ তাদেরকেই নিষিদ্ধ করবে। আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সবকিছু ক্ষমতা কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়রি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, গোটা দুনিয়ার রাজত্ব কার হাতে? যারা জবাব দিচ্ছেন না, আল্লাহ কিন্তু দেখতেছে, সব রেকর্ড হচ্ছে। ঠিক কিনা বলেন? সব রেকর্ড হচ্ছে। কোরআনের আলোচনার সময় কে ঝিমায়, কে একটু মাথা নিচু করে বসে থাকে, কার অমনোযোগী, সব রেকর্ড হচ্ছে। কিয়ামতের দিন যখন দেখবেন আপনার রেকর্ড, আপনি তখন আফসোসে আপনার নিজের নখ কামড়ায় কামড়ায় চিবায় চিবায় খাবেন। ওই সময় আফসোস করে কোনো লাভ আছে নাকি বলেন? একটু জবাব দেন, রাজত্বের মালিক কার হাতে? সমস্ত রাজত্ব কার হাতে? যারা পারেন একটু ঠোঁট মিলায়ে পড়েন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। সমস্ত রাজত্ব তারই হাতে, সমস্ত রাজত্ব তো তারই হাতে, যিনি এই গোটা দুনিয়া সৃষ্টি করেছেন। ওয়াহুয়াল আজিজুল গফুর, যিনি ক্ষমাকারী, যিনি মানুষকে মাফও করতে পারেন, আবার চাইলে মানুষকে জাহান্নামেও দিতে পারেন। সব এখতিয়ার কার হাতে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য এই বিশ্বাস অন্তরে রাখতে হবে, দুনিয়ার সবাই আল্লাহর দলকে নিষিদ্ধ করতে পারে, সময়ের ব্যবধানে তাদের দলই নিষিদ্ধ হবে, আর আল্লাহর দলই কেবলমাত্র জমিনে চালু থাকবে। এই বিশ্বাস নিয়ে আমাদেরকে আল্লাহর পথে অবিচল থাকতে হবে। রাজি আছেন মুসলমান? আল্লাহ সবাইকে কবুল করুক, জোরে বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।